রূপকথার রাজ্য লুমিনায়, যেখানে আকাশ তারা ধুলোর মতো ঝিকিমিকি করত এবং নদীগুলি রূপালী আলোতে ঝলমল করত, সেখানে বাস করত প্রিয়া, জাদুর ও ড্রাগনের পরী। তার রাজ্য ছিল অতুলনীয়, কারণ এটি ছিল প্রাচীন ড্রাগনের আবাসস্থল। প্রতিটি ড্রাগন প্রকৃতির অনন্য একটি উপাদানকে প্রতিনিধিত্ব করত। প্রিয়া তাদের রক্ষক ছিল, ড্রাগনদের এবং জাদুময় ভূমির মধ্যে সমতা বজায় রাখার দায়িত্ব তার উপর ছিল। প্রিয়া কোনো সাধারণ পরী ছিল না। তার ডানা রংধনুর কণার মতো ঝিকিমিকি করত এবং তার হাতে থাকত এক জাদুকরী ক্রিস্টাল দিয়ে তৈরি একটি রাজদণ্ড। তার জাদু মিষ্টি সুরের মতো কোমল মন্ত্র তৈরি করতে পারত, আবার বজ্রঝড়ের মতো শক্তিশালী বাণ ছুঁড়তে পারত। কিন্তু তার হৃদয়ই তাকে সত্যিকারের অসাধারণ করে তুলেছিল। সে ঐক্যের সৌন্দর্যে এবং বন্ধুত্ব থেকে উৎপন্ন জাদুর উপর বিশ্বাস করত। একদিন সকালে লুমিনার উপর একটি ছায়া নেমে এল। আকাশ ধূসর হয়ে গেল এবং একটি শীতল বাতাস ভূমি জুড়ে প্রবাহিত হল। প্রিয়া জাদুময় জঙ্গলের উপরে উড়ে গেল, তার চোখ দিগন্ত জুড়ে অনুসন্ধান করল। শীঘ্রই সে এই অশান্তির উৎস আবিষ্কার করল, ভার্ডক নামের একটি ড্রাগন, যেটি অশুভ জাদুর দ্বারা কলুষিত হয়ে লুমিনার শান্তি নষ্ট করতে শুরু করেছিল। ভার্ডক একসময় অগ্নি রাজ্যের মহৎ রক্ষক ছিল, কিন্তু এখন তার গায়ে ছিল কালো আগুন এবং তার আঁশ ছিল অবসিডিয়ানের মতো কালো। একটি অভিশপ্ত বস্তু, ডার্ক অ্যামুলেট, তাকে গ্রাস করেছিল, যা একটি অজানা জগৎ থেকে লুমিনায় পড়েছিল। অ্যামুলেটের শয়তানি শক্তি শুধুমাত্র ভার্ডককেই কলুষিত করেনি, বরং পুরো রাজ্য জুড়ে বিশৃঙ্খলার হুমকি সৃষ্টি করেছিল। প্রিয়া দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন অনুভব করল। সাহস জড়ো করে সে অন্য ড্রাগনদের সাহায্য চাইল। জেফাইরা, বাতাসের ড্রাগন, যার ডানা সবচেয়ে কোমল বাতাস সৃষ্টি করত; থ্যালার, জলের ড্রাগন, যার আঁশ সমুদ্রের মতো ঝলমল করত; এবং টেরান, পৃথিবীর ড্রাগন, যার শক্তি তুলনারহিত ছিল। একসঙ্গে তারা ভার্ডককে মোকাবিলা করার এবং ডার্ক অ্যামুলেট ধ্বংস করার একটি পরিকল্পনা তৈরি করল। যখন তারা ভার্ডকের আগ্নেয়গিরির গুহার কাছে পৌঁছাল, প্রিয়া কাজের গুরুত্ব অনুভব করল। সে তার ড্রাগন বন্ধুদের স্মরণ করিয়ে দিল দয়ার গুরুত্বের কথা, এমনকি অন্ধকারে হারিয়ে যাওয়া প্রাণীর জন্য। ভার্ডক আমাদের শত্রু নয়, সে বলল। অ্যামুলেটই শত্রু। আমাদের তাকে ধ্বংস করা নয়, বাঁচানো প্রয়োজন। পরবর্তীতে যে যুদ্ধ হলো তা ছিল ভয়ঙ্কর। অ্যামুলেটের শক্তি দ্বারা চালিত ভার্ডক আগুন এবং ছায়ার ঝড় সৃষ্টি করল। কিন্তু প্রিয়া, যার রাজদণ্ড উজ্জ্বল আলো ছড়াচ্ছিল, তার বন্ধুদের রক্ষা করল এবং ভালোবাসা ও আলো দিয়ে ভার্ডকের আক্রমণের মোকাবিলা করল। জেফাইরার বাতাস তার আগুনকে প্রশমিত করল, থ্যালারের জল ছায়াকে নিভিয়ে দিল, আর টেরানের শক্তি তার উগ্র ক্রোধকে দমন করল। অবশেষে প্রিয়া ভার্ডকের কাছে উড়ে গেল, তার হৃদয় সাহসে ভরা। সে তার নাকে আলতো করে হাত রাখল। তুমি হারিয়ে যাওনি, ভার্ডক, সে ফিসফিস করে বলল। তার রাজদণ্ডের মাধ্যমে তার জাদু প্রবাহিত করে সে ডার্ক অ্যামুলেটকে হাজার হাজার ক্ষুদ্র এবং নিরীহ টুকরোয় ভেঙে দিল। অভিশাপ থেকে মুক্ত হয়ে ভার্ডকের চোখ নরম হয়ে গেল, আর তার আগুন উষ্ণ এবং সোনালী হয়ে গেল। কৃতজ্ঞ ও অনুতপ্ত হয়ে সে আবার লুমিনার রক্ষার প্রতিজ্ঞা করল। আকাশ পরিষ্কার হয়ে গেল, আর লুমিনায় আবার শান্তি ফিরল। প্রিয়ার সাহসিকতা এবং দয়া শুধুমাত্র ভূমিকে নয়, অন্ধকারে হারিয়ে যাওয়া এক বন্ধুকেও রক্ষা করেছিল। যখন ড্রাগনরা একসঙ্গে গর্জন করল, প্রিয়া বুঝল যে ঐক্যের জাদুই সবচেয়ে শক্তিশালী শক্তি।